হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়। গুগল ফর্ম মূলত বিভিন্ন ধরনের সার্ভে অথবা কোশ্চেন পেপার তৈরি করার জন্য ব্যবহৃত হয়। অনেকে আবার বিভিন্ন ধরনের কার্ড, ইনভাইটেশন পেপার এইগুলো তৈরি করার জন্য গুগল ফর্ম ইউজ করে থাকেন। তাহলে চলুন কিভাবে আমরা আজকে এই গুগল ফর্ম তৈরি করব তাই দেখাবো। এই জন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করি এবং গুগল ক্রোম ওপেন হওয়ার পরে আমরা জিমেইলে লগ ইন করবো। তা আমাদের জিমেইলে লগ ইন অলরেডি করা রয়েছে। আপনারা যারা লগ ইন করেননি তারা জিমেইলে লগ ইন করে নেবেন। জিমেইলে লগ ইন করার পরে আপনারা এই ডান পাশে একটা মেনু রয়েছে, এখানে আপনার গুগলের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেহেতু আমরা আজকে গুগল ফর্ম তৈরি করব সেহেতু একদম নিচে দেখুন এখানে ফর্ম লেখা আছে। ফর্মে ক্লিক করলে আমাদের একটি পেজ আসবে। দেখুন আমাদের এমন একটি পেজ এসেছে। এখান থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ আমরা প্লাসে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের এমন একটি পেজ এসেছে। আমরা এখানে ওকে গট ইট দিলাম। দেওয়ার পরে এখানে আনটাইটেল ফর্ম না লিখে আমরা যদি লিখি আজকে আমাদের বিষয় হচ্ছে কি এমপ্লয়ীদের ডিটেলস, এমপ্লয়ি ডিটেলস। আমরা আজকে কার কি ডেজিগনেশন, কার কি কোন ডিপার্টমেন্ট, এইগুলো কোন কোম্পানিতে চাকরি করে একজনে আমার ডিটেলস জানতেই পারি। বিভিন্ন অফিসে যদি এমপ্লয়ীদের ডিটেলস জানে, আপনারা যদি কোনো ছাত্রদের ডিটেলস বা ছাত্রদের পরীক্ষা নিতে চান সেটাও লিখতে পারেন, কোশ্চেন পেপারের নাম লিখতে পারেন। এইভাবে আপনারা বিভিন্নভাবে আপনারা যে কোনোভাবে ফর্ম তৈরি করতে পারেন যে কোনো বিষয়ে। তাহলে আমরা এখানে এমপ্লয়ি ডিটেলস দিলাম। দেওয়ার পর আমরা ডেসক্রিপশন এখানে লিখতে পারি, প্লিজ fill the form below about your details, ডিটেলস দিলাম। এরপরে এইখানে আমরা কোশ্চেন, আনটাইটেল কোশ্চেন আছে, আমরা একটা কোশ্চেন নেই যে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম দিলাম। এমপ্লয়ি নেম দেওয়ার পরে আমাদের এইখানে তো যখন নাম চাইবো তখন তো আমাদের এমসিকিউ দিতে হবে না, এখানে আমরা একটা ফিল্ড দিয়ে দেবো। যদি এখানে কেউ নাম লিখতে চায় তখন এখানে যেন নাম লিখতে পারে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশন নিতে হবে। দেখুন শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, তারপরে চেকবক্স, ড্রপ ডাউন, বিভিন্ন ধরনের নিতে পারি। যেহেতু আমাদের এখানে এমপ্লয়ীদের নাম লিখতে হবে তাহলে এখানে আমাদের একটা ফিল্ড থাকতে হবে যে এখানে এমপ্লয়ীরা নাম লিখতে পারে। তাহলে আমরা এখানে শর্ট অ্যান্সার দিলাম, শর্ট অ্যান্সার এখান থেকে। আর যদি আমরা এমপ্লয়ি নেমের ডেসক্রিপশন আরও বেশি প্যারাগ্রাফ আকার দিতে চাই, প্যারাগ্রাফ দিলে আমাদের লং টেক্সট, আমাদের লং টেক্সট তো এখানে দরকার নেই, সেহেতু আমরা শর্ট অ্যান্সার জাস্ট আর কি এখানে নাম লিখবে। নাম লেখার পরে আমরা যদি আরও একটা কোশ্চেন করি তাহলে এইখানে দেখুন ডান পাশে আছে অ্যাড কোশ্চেন, এইখান থেকে কোশ্চেন অ্যাড করা যায়। অ্যাড কোশ্চেন দিলাম। এরপরে দিলাম হচ্ছে ডেজিগনেশন বলতে পদবি বোঝায়, এমপ্লয়ি কোন পদবিতে। আমরা যদি মাল্টিপল চয়েস দেই তাহলে এইখান থেকে মাল্টিপল চয়েসও দিতে পারি। দেখুন মাল্টিপল অপশন ওয়ানে যদি আমরা দেই এখানে আমাদের এক্সিকিউটিভ, তারপরে আবার আরেকটা যদি নিতে চাই তাহলে অ্যাড দিতে হবে। এখান থেকে অ্যাড দিলাম আর একটা এক্সিকিউটিভের পরে আমরা দিলাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, এরপর আমরা যদি আরেকটা নিতে চাই অ্যাড অপশন দিলাম। 3 নম্বর দিব হচ্ছে আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 4 নম্বর দিলাম ম্যানেজার দিলাম। আমরা এই পর্যন্ত দিলাম। এখন এখানে ডেজিগনেশন যখন একজনের আসবে তখন সে এক্সিকিউটিভ নাকি সিনিয়র এক্সিকিউটিভ নাকি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাকি ম্যানেজার যে কোনো একটায়
সিলেক্ট করে দেবে। আর আমরা যদি এমসিকিউ না দিয়ে যদি শর্ট অ্যান্সার এটার মতো দেই সেটাও দিতে পারি। এটা আমরা শেখানোর জন্য জাস্ট আর কি দিচ্ছি যে বিভিন্নভাবে যে ফর্ম তৈরি করা যায় সেটা দেখাচ্ছে। এইভাবে আপনারা একটা কোশ্চেন করলাম এইখানে একটা কোশ্চেন করলাম। আপনি যদি আরও কোশ্চেন করেন এইখানে আরও অ্যাড দিতে পারেন। দেখুন আমরা আর একটা দিই অ্যাড, এইখানে দিলাম ডিপার্টমেন্টের জায়গায় আমরা এখানে টেক্সটও দিতে পারি, প্যারাগ্রাফও দিতে পারি। প্যারাগ্রাফ দিলে প্যারাগ্রাফের মতো যদি ডেসক্রিপশন হয় তাহলে আমরা প্যারাগ্রাফ দেবো এখানে। আর যদি মাল্টিপল চয়েস হয় তাহলে এরকম দেবো। আর যদি আমরা এখানে ড্রপ ডাউন হয়, আমরা চেক বক্স আগে দেখেছি, এখন ড্রপ ডাউন দিই। এখানে ড্রপ ডাউন অপশন অনেক দেখি হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিন, অ্যাড অপশন, তারপর হচ্ছে অ্যাকাউন্টস, তারপর হচ্ছে আর একটা অ্যাড দেয় কমার্শিয়াল, আর একটা দেয় ট্যাক্স। এটা হচ্ছে ড্রপ ডাউন আকারে আসবে। তাহলে আমাদের এইখানে যদি এই সবগুলো যেভাবে দিয়েছে এইখানে যদি আমরা কোনো একটা এইখানে স্কিপ করে যেতে চাই তাহলে এইগুলো স্কিপ করা যাবে। এগুলো না দেওয়ার পরে সাবমিট দিলে সাবমিট নিয়ে নেবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি রিকোয়ার্ড দিয়ে দিই, যদি এই ডিপার্টমেন্ট অবশ্যই আপনাকে দিতে হবে, তখন আমরা এখানে রিকোয়ার্ড এটা অন করে দেব। অন করে দিলে আপনার এই ডিপার্টমেন্ট ছাড়া আপনারা সাবমিট করতেই পারবেন না। তাহলে চলুন নেক্সটে আমরা 3টা কোশ্চেন করে ফেলেছি। এমপ্লয়ি নেম এখানে শর্ট দিল, ডেজিগনেশন কার কি, এটা মাল্টিপল, আর এখানে ডিপার্টমেন্ট। আপনারা যদি চান এরকম শর্টও দিতে পারেন, প্রত্যেকটায় এমসিকিউও দিতে পারেন, আবার আপনার পুরোটা প্যারাগ্রাফ আকারে দিতে পারেন। এরপরে যেহেতু আমরা কোশ্চেন শিখলাম, এরপরে আমরা এখানে আরেকটি আছে ইম্পোর্ট কোশ্চেন। আপনার যদি কোশ্চেন আগে থেকে তৈরি করা থাকে তাহলে আপনার এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। আর যদি আপনার এখানে টাইটেল করতে চান এখানে টাইটেল দিতে পারেন। হ্যাঁ, এখানে দেখুন আমি টাইটেল দিলাম, টাইটেল এখানে আনটাইটেলড একটা চলে আসলো। উপরে যেরকম টাইটেল ছিল এরকম একটা টাইটেলস নিতে গেলে আমরা এইভাবে আনটাইটেল নিতে পারি। তা আমরা আপাতত এটি ডিলিট করে দিই। এরপর হচ্ছে ইমেজ। আপনি যদি ইমেজ অ্যাড করতে চান আপনি এখানে ক্লিক করলে ইমেজ অ্যাড হয়ে যাবে। যদি কোনো ছবি টবি অ্যাড করতে চান অথবা কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে অ্যাড ভিডিওটা দিলে এইখানে আপনার ভিডিও শো করবে। আমাদের একটি কোশ্চেন তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এইখানে আর একটা অপশন আছে অ্যাড সেকশন। মানে মনে করুন আমরা বাংলার জন্য এরকম একটা কোশ্চেন করলাম। হ্যাঁ, বাংলা বিষয়ের জন্য একটা কোশ্চেন করলাম, অথবা দেখেছে আমরা এইখানে একটা কোম্পানির জন্য এরকম করলাম, একটা কোম্পানির জন্য এই পুরোটা একটা কোশ্চেন করলাম। এখন যদি আমরা আরেকটা সেকশন নেই যে আরেকটা কোম্পানির জন্য আরেকটা কোশ্চেন করব, তখন আমরা নিচে এইখানে এই সেকশন অ্যাড সেকশন দিলে আসবে। অথবা এটা মনে করেন আপনি বিভিন্ন প্রশ্ন আমরা তৈরি করলাম, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক। তা আমরা এটা যদি বাংলার জন্য একটা কোশ্চেন হয়ে থাকে এইরকম একটা তৈরি করলাম, এখানে আপনার যত খুশি কোশ্চেন দিতে পারেন। তারপরে যে আমরা বাংলা বাদ দিয়ে আরেকটা নিচে ইংরেজি দেই, আরেকটা সেকশন অ্যাড করে দিই, তাহলে আমরা এইখান থেকে দিতে পারবো অ্যাড সেকশন। দেখুন অ্যাড সেকশনে যে 2 নম্বর সেকশন চলে আসলো, উপরের মতোই আলাদা একটা ফর্ম। এই সেকশন যদি আমরা লিখি ইংলিশ, ইংলিশ লিখলাম। ইংলিশ লেখার পর ডেসক্রিপশন লিখলাম, প্লিজ answer below, answer question below। ঠিক আছে, আমরা এখানে ইংলিশ সাবজেক্টের নাম লিখলাম। এখন আমরা এখানে একটা কোশ্চেন অ্যাড করব, এইখান থেকে অ্যাড কোশ্চেন অ্যাড করলাম। কোশ্চেনের নাম দেই what is your name। এইখান থেকে আমরা your name যখন দিলাম শর্ট অ্যান্সার দিলাম। এরপরে আমরা যদি আরো একটা কোশ্চেন অ্যাড করি, এইখানে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এইখানে লিখবো হচ্ছে what about you, what
about sorry you এইখানে আমরা যখন দেই তখন আমরা এখানে মাল্টিপল চয়েস অথবা শর্ট কোশ্চেন দিলে হবে না, কারণ একজনের সম্পর্কে বর্ণনা দিতে গেলে প্যারাগ্রাফের আকার দিতে হয়। তাহলে আমরা এখানে লিখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে এখানে যিনি এই কোশ্চেনের অ্যান্সার দিবেন উনি এইখানে ডিটেলস লিখবেন। আর এটা আমরা যদি রিকোয়ার্ড দিয়ে দিই তাহলে এটা অবশ্যই পূরণ করতে হবে। এতটুকু দিলাম। তাহলে আমরা ডিটেলস এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে আমরা একটু চেক করে আসি কেমন দেখায়। এখানে দেখুন প্রিভিউ আছে, এখানে কাস্টমাইজ থিম চেঞ্জ করা যায়। আমরা প্রিভিউ দেখে আসি। প্রিভিউতে ক্লিক করলাম। ওকে, এখানে দেখুন আমাদের কোশ্চেন চলে আসছে এইভাবে। এমপ্লয়ি নেম একটা সেকশন আসছে। আপনি যদি এইখান থেকে এই যে মাল্টিপল চয়েসের পরে এখানে আমরা ড্রপ ডাউন দিয়েছিলাম, ড্রপ ডাউনটা এইভাবে আসছে, আর মাল্টিপল দেখেছেন এইভাবে আসছে। এরপরে আমরা যদি নেক্সটে দেই পরের সেকশনটা আসবে। এখানে আমরা নেক্সটে দিলে, যেহেতু আমরা এটা ফিল আপ করিনি, হ্যাঁ, সেহেতু আমরা এখানে নাম লিখিয়ে এবিসি এটা দিলাম, একটা দিলাম, দেওয়ার পর নেক্সটে দিলাম। নেক্সটে দিলে আপনার ইংরেজি যে সাবজেক্টে আমরা লিখেছিলাম সেটি চলে আসছে। এখানে আপনারা ওই ইংরেজি কোশ্চেন অ্যান্সার দিয়ে আপনি এখানে দিলেন এবিসি। এখানে আমি নাম দিলাম না, বাট হচ্ছে এইখানে স্টার এক চিহ্ন আছে, যেহেতু এটা লিখতেই হবে। হোয়াট অ্যাবাউট আই অ্যাম স্টুডেন্ট, ব্যাস এতটুকু লিখলাম। আর এখানে স্টার দেওয়ার মানে হচ্ছে আপনার রিকোয়ার্ড দিয়েছিলাম, রিকোয়ার্ডের কারণে আমাদের এখানে স্টার এক চিহ্ন এসেছে। এখন আমরা এটা সাবমিট দিয়ে দিতে পারি। সাবমিট দিলাম। ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, সাবমিটেড অ্যানাদার রেসপন্স। দেখুন আমরা এখন এটি কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখানে দেখি, এখানে রয়েছে আনটাইটেল ফর্ম, এখানে আসছে মুভ টু ফোল্ডার, অল চেঞ্জ সেভড ইন ড্রাইভ। এটা আমাদের সেভ হয়ে গেছে অটোমেটিক, সেভ করতে হবে না। এখন সেন্ড করতে হলে আমরা যদি কারোর কাছে সেন্ড করি তাহলে আমরা এটা একটা ইমেইলের মাধ্যমে সেন্ড করতে পারি, অথবা এখানে আমরা একটা লিঙ্ক যদি দিই, এই যে দেখুন একটা লিঙ্ক, এই লিঙ্কে যদি আমরা দেই তাহলে এই লিঙ্কটা কপি করে আমরা দিতে পারি। কপি করে কাউকে যদি দেই তখন সে এই প্রশ্নটা পাবে। প্রশ্নটা পাওয়ার পরে তারা আমার মতোই এরকম আবার ফিল আপ করে সাবমিটে দিলে তখন ওই উত্তরটা আমার জিমেইলে আসবে। শর্ট অ্যান্ড লিঙ্ক যদি আমরা দিই, দেখুন শর্ট করে দিলাম। এটা কপি করে আমি একজনকে দেব। আমি এটা কপি করে রাখলাম। এবার ক্যান্সেল দেই। ক্যান্সেল দেওয়ার পরে আমরা কি করি, এখান থেকে হোমে ক্লিক করি। হোমে ক্লিক করার পরে এখন দেখুন আমরা আমাদের আবার গুগল ফর্মে যাই। গুগল ফর্মে এসে আমরা দেখি এখানে একটা ফর্ম ছিল, এই যে এটা আমাদের আগে তৈরি করা, এটা রিমুভ করে দিই। এই যে এটা আসছে, দেখুন আমাদের এইখানে আমি যে তখন একটা ফিল আপ করে দিলাম, এখানে রেসপন্সেস 1 আসছে, রেসপন্সেস 1। এখানে ডেজিগনেশন সবকিছুই দেওয়া আছে। দেখুন এমপ্লয়ি নেম এবিসি দিয়েছিলাম, ডেজিগনেশন দিয়েছিলাম একটা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা ডিপার্টমেন্ট একটা, অ্যাকাউন্টসের, আর এখানে হচ্ছে দিয়েছিলাম এই সবুজ ম্যানেজার, এটা সবুজ যেহেতু সবুজ ম্যানেজার এটা দিয়েছিলাম। তারপরে ইংলিশও দিয়েছিলাম, ইংলিশে যেহেতু এটা ফাঁকা রেখেছিলাম, আর এইখানে দিয়েছিলাম আই এম এ স্টুডেন্ট। তাহলে এই যে উত্তরটা আমার এই গুগল ফর্মের ভিতরে চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা দেখি এটা একটা নতুন একটা আপনার কম্পিউটারে যখন আমি এই লিঙ্কটি পেস্ট করে দেব তখন আমাদের এন্টার দিলে একটা পেজ আসবে এরকম। দেখুন কিচ্ছু করতে হবে না, শুধু এই লিঙ্কটা আপনি যে কাউকে দেবেন, আপনার স্টুডেন্ট হোক, আপনার সাবঅর্ডিনেট হোক, হ্যাঁ, যাদেরকে দেবেন তারা ঠিক এইখানে উত্তর লিখে আপনার
সব কিছু এখানে ফিল আপ করে আপনার ফিল আপ করে সাবমিট করে দিলেই আপনার জিমেইলে ওই অ্যান্সার শিটটা চলে আসবে। দেখুন আমি ওই যে একটা অ্যান্সার শিট, আমি আর একটা অ্যান্সার শিট করে দিই। আর একটা লিখে আছে ডিইএফ, এরপরে দিলাম হচ্ছে এক্সিকিউটিভ, এরপরে ডিপার্টমেন্ট কি দিয়েছিলাম, অ্যাডমিন দিই, এবার অ্যাকাউন্ট দিই। অ্যাকাউন্ট দিয়ে এবার আমরা পরবর্তীতে, তবে এখানে আপনি অবশ্যই মনে রাখতে হবে যেটা স্টার এক্স চিহ্ন দিয়ে লাল স্টার দিয়ে সেটা অবশ্যই ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ না করলে হবে, বাট হচ্ছে এই স্টার এক্স যেটা দেওয়া এটি ফিল আপ করতেই হবে। এরপরে পরবর্তী দিলাম, পরবর্তী চলে আসলো। এবার হোয়াটসঅ্যাপ নেম, এখন আমি দিলাম ডিইএফ, হোয়াট অ্যাবাউট ইউ, আই অ্যাম স্টুডেন্ট দিই, জব হোল্ডার, জব হোল্ডার। ওকে, এই সাবমিট, জমা দিন, জমা দিলাম। তার মানে আমাদের এটি সাবমিট করা হয়ে গেছে, ওই মেইলে চলে গেছে যে মেইল থেকে আপনি প্রশ্নটি তৈরি করেছিলেন। এখন আমি প্রশ্ন দেখুন এখানে রেসপন্সেস টু অটোমেটিক চলে আসছে। আমার কোশ্চেনটা ছিল এইটা, দুইটা সেকশন, উপরে একটা সেকশন, নিচে একটা সেকশন, দুইটা সেকশন ছিল। আর রেসপন্স করেছে দুইজন, দেখুন টু রেসপন্সেস, এই এবিসি একজন আর ডিইএফ একজন, ঠিক আছে। আমরা এইভাবে দেখতে পারি। আরও একটি অপশন রয়েছে, আগে আমরা নিচে একটু দেখি। এখানে টু রেসপন্সেস 50%, মানে একজন হচ্ছে সবুজ মানে ম্যানেজার, আর একজন 50% মানে ব্লু কালার এক্সিকিউটিভ। ডিপার্টমেন্ট টু রেসপন্সেস, হ্যাঁ দুইজনই অ্যাকাউন্টসে দিয়েছে। আর নিচেরটি দেখুন অন রেসপন্সেস, এটা দিছে ডিএফ দিয়েছিলাম আর একবার ফাঁকা রেখেছিলাম। আর হোয়াট অ্যাবাউট টু, দুইজন রেসপন্স, আই এম এ জব হোল্ডার, আই এম এ স্টুডেন্ট, দুইটা আই এম এ স্টুডেন্ট, আই এম এ জব হোল্ডার, দুইটা দিচ্ছে। ঠিক এইভাবে আপনারা আপনাদের স্টুডেন্ট বলেন, স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষাও নিতে পারেন অনলাইনে, বর্তমানে সব কিছুই তো ডিজিটাল সিস্টেমে। ইভেন কি আপনারা আপনাদের অফিসে আপনার সাবঅর্ডিনেট বা আপনার কোম্পানির যে কোনো সার্ভে, একটা জরিপ করতে গেলেও আপনারা অনলাইনে, বর্তমানে তো সব অফিসেই কম্পিউটার নির্ভর, তা আপনারা যে কোনো একটি কোশ্চেন, আপনার যে কোনো একটা কোয়ারি, এইভাবে আপনারা কোশ্চেন তৈরি করে আপনারা ওই শর্ট লিঙ্ক করে ওই লিঙ্কটি সেন্ড করলে তারা সাবমিট করলে, ফিল আপ করে সাবমিট করলে আপনার ইমেইলে চলে যাবে যে ইমেইল থেকে কোশ্চেনটা তৈরি করা হয়েছে। এভাবে আপনারা দেখতে পারেন কে কী অ্যান্সার দিয়েছে, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখান থেকে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।